হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ফোর্থ সেমের সিভিলের ফোর্থ সেমের ফার্স্ট ডেমো ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সাবজেক্ট সেটা হচ্ছে কি থিওরি অফ স্ট্রাকচার। তোমাদের যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে কি আমাদের থিওরি অফ স্ট্রাকচার। তার আজকে আমরা কলম যে পার্টটা স্টার্ট অ্যান্ড কলম সে পার্টটা আজকে আমরা দেখব। তার আগে তোমাদের একবার বলে দিই, তোমাদের যে কোর্স ফোর্থ সেমিস্টারের যে কোর্স সেটা কি হয়েছে। ফোর্থ সেমিস্টারে তোমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস আছে তোমাদের 1200 টাকা আপ টু কত তারিখ পর্যন্ত, 15 জানুয়ারি পর্যন্ত। 15 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই প্রাইসটা থাকবে। তোমরা যারা কোর্স পারচেস করতে ইচ্ছুক আর তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর ডাইরেক্টলি যে অ্যাপ থেকে আর ওয়েবসাইট থেকে তোমরা কোর্স পারচেস করতে পারো। ঠিক আছে, কারণ হচ্ছে কি আগেও তোমাদের বলেছি এই সেমিস্টার ফোর্থ সেমিস্টারে তোমাদের সব সাবজেক্টগুলি খুবই ইম্পর্টেন্ট, আর সব সাবজেক্টগুলি হচ্ছে কি তোমাদের নিউমেরিক্যাল ওরিয়েন্টেড। সেই জন্য তোমাদের গাইডেন্স অবশ্যই দরকার পড়বে, সেই জন্যই তোমরা তাড়াতাড়ি কোর্সটা কি করো, পারচেস করে নাও। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা কি দেখবো আজকে, কলাম অ্যান্ড স্টাড। স্টাড ভার্সেস কি হচ্ছে কলম। তাহলে স্টাড কি আর আমাদের কলম কি, স্টাডি কি আর এই কি হচ্ছে আমাদের কলম কি। স্টাড কি হচ্ছে যে কোনো কম্প্রেসিভ মেম্বার, যে কোনো মেম্বার কি আছে কম্প্রেশনে আছে, মেম্বারটা আমাদের কি হরাইজন্টালও থাকতে পারে, কি হচ্ছে ইনক্লাইনও থাকতে পারে। যে কোনো আমাদের কম্প্রেসিভ মেম্বার সেটা কি হচ্ছে আমরা কি বলছি স্টাড। যে কোনো কম্প্রেসিভ মেম্বার, এনি কম্প্রেসিভ মেম্বার ইজ কল স্টাড। তাহলে স্টাড কি হচ্ছে কি এনি কম্প্রেসিভ মেম্বার আর কল্ড হচ্ছে কি স্টাড। ঠিক আছে, তাহলে স্টাড কি হয়ে যাচ্ছে আমাদের এনি কম্প্রেসিভ মেম্বার। ঠিক আছে, তাহলে কলম কি, যদি আমাদের যে কোনো আমাদের কি বলছে মেম্বারকে, যে কোনো কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো স্টাড। তাহলে কলম, কলমস কি, কলম হচ্ছে কি আমাদের যে স্টাড আর যে কম্প্রেসিভ মেম্বার আমাদের কি থাকবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, ভার্টিক্যাল কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, আমরা বলবো কলম। और ভার্টিক্যাল অ্যালাইন স্টাডকে আমরা কি বলবো কলম। ভার্টিক্যাল और ভার্টিক্যালি অ্যালাইন অ্যালাইন স্টাড আর কল্ড और known as হচ্ছে কি আমাদের কলম। ক্লিয়ার, ক্লিয়ার হলো। তাহলে স্টাড কি যে কোনো কম্প্রেসিভ মেম্বার, আর কলম কি আমাদের ভার্টিক্যাল মেম্বারটা কি হতে হবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো, আর ভার্টিক্যাল স্টাড কি আমরা কি বলবো, আমরা বলবো কলম। ঠিক আছে, তাহলে বাকি এই হরাইজন্টাল আর ইনক্লাইন এগুলো আমরা কোথায় দেখতে পাই, এগুলো আমরা ট্রাসে দেখতে পাবো। তাহলে কি হচ্ছে, তাহলে ইনক্লাইন, ইনক্লাইন और হরাইজন্টাল, হরাইজন্টাল compressive member are shown in truss। ঠিক আছে,
ট্রাসে আমরা কি করব, ট্রাসে আমরা এরকম হয় আমরা হরাইজন্টাল আর ইনক্লাইন যে আমাদের মেম্বার কম্প্রেসিভ মেম্বার সেগুলো কি করব দেখতে পাবো। তাছাড়া কি বললাম আমরা স্টার্ট আর কলম আমরা কি করলাম ডিসকাস করলাম। নেক্সট কি হচ্ছে, নেক্সট আমাদের আসছে কি ক্লাসিফিকেশন অফ আমাদের কলম। ক্লাসিফিকেশন অফ কি হচ্ছে কলম, ঠিক আছে, যে আমরা কলমকে কিভাবে ক্লাসিফাই করে থাকি। ঠিক আছে, কলমকে আমরা ক্লাসিফাই করে থাকি অন দ্য বেসিস অফ কি স্লেন্ডারনেস রেশিও। কলম আর ক্লাসিফাইড, কলম আর classified on the basis of কি হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, স্লেন্ডারনেস রেশিওর বেসিসে আমরা কি করে থাকি, আমরা কলমকে ক্লাসিফাই করে থাকি। স্লেন্ডারনেস রেশিওকে আমরা কি দিয়ে দেখাই, একে দেখাই আমরা ল্যামডা দিয়ে। ঠিক আছে, তাহলে স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি আর ল্যামডা ইকুয়াল টু কি, স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু আমাদের এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই আমাদের কি লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। আর রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই আমাদের কি লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। এরপর আসছে কি তাহলে, তাহলে আমাদের লিস্ট রেডিয়াস অফ জাইরেশন সেটা কি, আর ফার্স্টে আমরা দেখব কি এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ এটা কি, এফেক্টিভ লেন্থ কি হচ্ছে, এফেক্টিভ লেন্থ হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থটা কি, যে আমাদের একটা কলম যে আমাদের বেন্ড হচ্ছে, আমাদের একটা কলম যে হচ্ছে কি বেন্ড হচ্ছে, অ্যাকচুয়াল আমাদের যে একটা কলম যদি থাকে, যদি কলম থাকে, এটা অ্যাকচুয়াল কোন লেন্থ কি হচ্ছে, কোন লেন্থের মধ্যে কি হচ্ছে বেন্ড হচ্ছে, অ্যাকচুয়াল কতটা লেন্থ বেন্ড হচ্ছে। অনেক সময় আমরা দেখবো কলম এতটা আছে কিন্তু ওর বেন্ডিং হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি ওটা বাকিল, সরি কলমের ক্ষেত্রে আমাদের কি আছে বাকলিং আছে। ঠিক আছে, কলমের ক্ষেত্রে আমাদের কি আছে বাকলিং। তাহলে আগে আমরা বাকলিংটা একবার দেখে নিই, বাকলিংটা কি, কলমের ক্ষেত্রে কি আছে আমাদের বাকলিং। তাহলে বাকলিং আর বেন্ডিং, বাকলিং আর বেন্ডিং। বাকলিংটা কি, বাকলিংটা কি, বাকলিংটা হচ্ছে কি দেখো, যখন আমরা কোন মেম্বারের মধ্যে কি করছি লোড অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কোন মেম্বার লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করলাম, এর যে চেঞ্জ ইন কার্ভেচার, এর যখন চেঞ্জ ইন কার্ভেচার, এর যে কার্ভেচারের চেঞ্জ, কার্ভেচারের যে চেঞ্জ সেটা কি হচ্ছে আমাদের লোডের যে ডাইরেকশন, লোডের যে ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারে হচ্ছে, লোডের ডাইরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার হচ্ছে, তখন সেটাকে কি বলবো আমরা বাকলিং। তাহলে বাকলিং কি, বাকলিং এ কি হবে চেঞ্জ ইন কার্ভেচার, চেঞ্জ ইন কার্ভেচার in the
পারপেন্ডিকুলার direction to the load। ঠিক আছে, আমরা লোড অ্যাপ্লাই করছি, লোডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারে আমাদের কি হচ্ছে, কার্ভেচারের এই যে কার্ভেচার চেঞ্জ হচ্ছে কি লোডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারে। ঠিক আছে, আর ডিফ্লেকশনটা আর বলতে পারো কি ডিফ্লেকশন যেটা আসছে সেটা কি আমাদের লোডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারে যদি আসে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা বাকলিং। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা বেন্ডিং আগে বলবো। বেন্ডিং কখন হবে? বেন্ডিং হয় আমাদের কি যখন ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হয়, যখন কি হচ্ছে ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই কন্ডিশনে কি হবে আমাদের মেম্বারটা এবার কি হবে, বেন্ড করবে। তাহলে এখানে কি হচ্ছে, চেঞ্জ ইন কার্ভেচার কেমন হচ্ছে, চেঞ্জ ইন কার্ভেচার হচ্ছে কি আমাদের ইন দ্য ডাইরেকশন অফ, চেঞ্জ ইন কার্ভেচার কি হচ্ছে ইন দ্য ডাইরেকশন অফ লোড। তাহলে বেন্ডিং এ কি হবে, চেঞ্জ ইন কার্ভেচার in the direction of load। ঠিক আছে, আমাদের লোডের ডাইরেকশনে যদি কি হয় কার্ভেচারে চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, বেন্ডিং। ক্লিয়ার? বাকলিং আর বেন্ডিং। ঠিক আছে, তাহলে এফেক্টিভ লেন্থটা কি, তাহলে অ্যাকচুয়াল যে লেন্থটা আমাদের কি হচ্ছে বাকেল হচ্ছে, অ্যাকচুয়াল যে লেন্থটা আমাদের বাকেল হচ্ছে সেটাকে আমরা কি বলবো, এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আসছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। তো এফেক্টিভ লেন্থটা কি, এফেক্টিভ লেন্থ তাহলে কি হবে আমাদের, তাহলে অ্যাকচুয়াল যে লেন্থ যেটা আমাদের কি হচ্ছে বাকেল হচ্ছে, এফেক্টিভ লেন্থ এটা কি, তাহলে ইট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ which is buckle ঠিক আছে, অ্যাকচুয়াল যে লেন্থটা আমাদের কি হচ্ছে বাকেল হচ্ছে, বাকেলস হচ্ছে অ্যাকচুয়াল which is buckles, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এফেক্টিভ লেন্থ। আর এটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কি লেখা যায়, যে আমাদের দুটো পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সচারের মধ্যে যদি এরকম কি থাকে ফিক্স থাকে, তাহলে এরকম একটা পয়েন্ট থেকে বাকেল করে, তাহলে দুটো পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সচার এর মধ্যে যে ডিসটেন্স, দুটো পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সচারের মধ্যে যে ডিসটেন্স সেটাকেও আমরা কি বলে থাকি, কি সেটাই হচ্ছে কি আমাদের, এটাই আমাদের দুটো কি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লেন্থ যেটা বাকেল হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের কি দুটো কন্টাক্ট ফ্লেক্সচারের মধ্যে ডিসটেন্স। তাহলে ইট ইজ দ্য ডিসটেন্স between the 2 point of contact flexure। দুটো পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সচারের মধ্যে যে ডিসটেন্স সেটাকে আমরা কি বলবো, কি এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এই যে আমাদের এফেক্টিভ যে লেন্থ আমাদের সেটা কি হচ্ছে, সেটা আবার ডিপেন্ড করছে কি আমাদের এন্ড কন্ডিশনের উপরে। সেটা আমাদের কিসের উপর ডিপেন্ড করবে, সেটা আমাদের ডিপেন্ড করবে এন্ড কন্ডিশন, মানে এই যে
কলমের এন্ডে কি সাপোর্ট আছে সেই সাপোর্টের উপরে আমাদের ডিপেন্ড করবে কি আমাদের এফেক্টিভ লেন্থ কি হবে। তাহলে লিখে নাও এফেক্টিভ লেন্থ is depend on the কি হচ্ছে এন্ড কন্ডিশন। ঠিক আছে, এন্ড কন্ডিশনের উপরে আমাদের কি হচ্ছে এফেক্টিভ লেন্থ ডিপেন্ড করবে। ক্লিয়ার? এফেক্টিভ লেন্থ কিসের উপর ডিপেন্ড করবে আমাদের এন্ড কন্ডিশনের উপরে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা এন্ড কন্ডিশন কি কি হতে পারে। এন্ড কন্ডিশন কি হলো মানে দুটো এন্ডে আমাদের কি সাপোর্ট আছে সেটা হচ্ছে কি এন্ড কন্ডিশন। ধরো কি হতে পারে দুটো এন্ডই আমাদের কি আছে, দুটো এন্ডই আমাদের কি আছে ফিক্সড। দুটো এন্ডই আমাদের কি থাকে যদি কি হতে পারে ফিক্সড, বোথ এন্ড আর or ends are fixed। আর কি হতে পারে একটা এন্ড আমাদের হিঞ্জ আর একটা এন্ড আমাদের কি ফিক্সড। ঠিক আছে, এটা একটা হতে পারে ওয়ান এন্ড হিঞ্জ আদার এন্ড কি হচ্ছে ফিক্সড। ক্লিয়ার? একটা হিঞ্জ একটা আমাদের ফিক্সড। নেক্সট কি হতে পারে যে দুটো এন্ডই আমাদের কি আছে হিঞ্জ, দুটো এন্ডই আমাদের কি আছে হিঞ্জ। আর কি হতে পারে বোথ এন্ড হিঞ্জ। আর কি হতে পারে যে আমাদের একটা এন্ড ফ্রি আর একটা এন্ড ফিক্সড। তাহলে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ, সরি আদার এন্ড ফ্রি। একটা এন্ড আমাদের ফিক্সড আদার এন্ড হচ্ছে কি আমাদের ফ্রি। এই চারটে কন্ডিশন আমাদের কি হতে পারে অ্যারাইজ হতে পারে, এই চারটে কন্ডিশন আমাদের হতে পারে। তাহলে কি বলেছিলাম আমাদের যদি ফিক্সড কন্ডিশন হয়, ফিক্সডে আমাদের কি থাকে রোটেশন রেজিস্ট থাকে। ফিক্সডে আমাদের রোটেশন আমাদের তিনটে রিঅ্যাকশন পাওয়া যায় কি হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন, তিনটে রিঅ্যাকশন পাওয়া যায়। তার মানে এখান থেকে আমাদের কি হবে এখান থেকে এই বিমটা আমাদের রোটেট করতে পারবে না, রোটেট করবে কোথা থেকে অ্যাট এ ডিস্টেন্স। তাহলে এ সামথিং এখান থেকে কি করবে আমাদের বেন্ড হবে, আর এখান থেকে আমাদের কি করতে পারবে বাকেল করতে পারবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যাকচুয়াল লেন্থ অফ বাকলিং। তাহলে এই ক্ষেত্রে যদি টোটাল লেন্থ সবগুলো ধরে নাও কি এল আছে, তাহলে এফেক্টিভ লেন্থ কি হয়ে যাবে এল বাই টু, টোটাল যে লেন্থ তার হাফ। ঠিক আছে, এর এফেক্টিভ লেন্থ কত হয়ে যাবে এল বাই টু। এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দেখো এখানে আছে ফিক্সড, তাহলে এখান থেকে কিন্তু কি করবে না বাকেল করতে শুরু করতে পারবে না। কিন্তু এইখানে কি আছে হিঞ্জ, হিঞ্জে কি আছে হিঞ্জে আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো রিঅ্যাকশন থাকে, এখানে রোটেশনাল রিঅ্যাকশন থাকে না। তাহলে এইখানে কি করবে এইখানের যে আমাদের বাকলিংটা সে কি হবে এখান থেকেই শুরু হবে। ঠিক আছে, দেখতে আসলে এরকম হবে। ঠিক আছে, তাহলে কি হলো এই ক্ষেত্রে যে আমাদের এফেক্টিভ লেন্থ, এই ক্ষেত্রে যে আমাদের হচ্ছে কি এফেক্টিভ লেন্থ সেটা কত হবে সেটা আমাদের হবে এল বাই রুট টু, এল বাই রুট টু। ক্লিয়ার? দুটো কন্ডিশন হয়ে গেল। এক্ষেত্রে দেখো দুটোই পয়েন্ট কি আছে আমাদের হিঞ্জ, দুটো যেহেতু হিঞ্জ আছে তাহলে এখান থেকে স্টার্টিং যে পয়েন্ট টোটাল যে লেন্থ সেখান থেকে আমাদের বিমটা কি করবে সেটা আমাদের বাকেল করতে পারবে। দুটো পয়েন্টই হিঞ্জ আছে, দুটো পয়েন্ট থেকে এটা কি করতে পারবে বাকেল করতে পারবে। তাহলে এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ কি হয়ে গেল ইকুয়াল টু এল। আমাদের বিমে আমাদের যে কলমের টোটাল লেন্থে আমাদের কি হয়ে গেল আমাদের এফেক্টিভ লেন্থ। এইখানে দেখো কি হবে কন্ডিশনটা, এখানে আছে কি এখানে কন্ডিশনটা কি হবে এখানে আছে ফিক্সড এখানে আছে ফ্রি। এইখানে কি হবে আমাদের এখানে আমাদের বিমটা কি হবে
সরি আমাদের কলমটা এইভাবে কি করবে, বাকেল করবে লোড লাগলে। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা কি দেখলাম, দুটো পয়েন্ট অফ কোয়ান্টা ফ্লেক্সে, এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, এখানে একটা পয়েন্ট পাচ্ছি কিন্তু এটা কি হচ্ছে আউটওয়ার্ড মুভ করে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ইমাজিনারি আমাদের একটু ইয়ে করতে হবে যে এরকম হবে, এটা এখানে কানেক্ট করবে। এই টোটাল লেন্থটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এই টোটাল লেন্থটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। তাহলে এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ কি হবে, এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হবে 2L। এটা কি হবে 2L। দেখো অনেক সময় কি হবে, এই এন্ড কন্ডিশন না বলে দিয়ে কি বলে দেবে, একটা ইলেকট্রিক পোল আছে, তার আমাদের কি, তার আমাদের এফেক্টিভ লেন্থ কত। তাহলে ইলেকট্রিক পোলে কি হয়, এই যে নিচেটা কি হয়, বেসটা আমাদের ফিক্সড থাকে, গ্রাউন্ডে এমবেডেড থাকে, মাটিতে পোতা থাকে। তাহলে ইলেকট্রিক পোল হলে আমাদের কি হবে, তখন 2L হয়ে যাবে, যার লেন্থ তার ডবল হয়ে যাবে তার এফেক্টিভ লেন্থ। এটা কিসের মতো হচ্ছে তাহলে, ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোল বললে আমাদের কি হয়ে যাবে, এটা একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড ফ্রির মতো আমাদের কি করবে, কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এফেক্টিভ লেন্থ কত হয়ে যাবে, 2L। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখে নিলাম, আমরা দেখলাম কি এই স্লেন্ডারনেস রেশিও কি হচ্ছে এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। আমরা এফেক্টিভ লেন্থের যে ব্যাপার সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব হচ্ছে কি লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। ঠিক আছে, রেডিয়াস অফ তার রেডিয়াস অফ জাইরেশন অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, একে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি, কে দিয়ে আর স্মল আর দিয়ে আমরা কি করে থাকি, ডিনোট করে থাকি। ঠিক আছে, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি কে ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে কি আমাদের রুট ওভার অফ আই বাই এ। আইটা কি, আইটা হচ্ছে আমাদের কি সেকেন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া, সেকেন্ড মোমেন্ট অফ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। ঠিক আছে, আগের সেমে তোমাদের দেখিয়েছিলাম যে আই বের করানোর, এটা তোমাদের যে রেক্টেঙ্গুলার সেকশনের কি হবে, স্কোয়ার সেকশনের কি হবে, আর সার্কুলার সেকশনের কি হবে। ঠিক আছে, আর এ হচ্ছে কি আমাদের ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের ক্রস সেকশন এরিয়া। ক্লিয়ার? তাহলে এটা তো হয়ে গেল আই কে ইকুয়াল টু কি, তার একটা ম্যাথমেটিক্যাল আর ফিজিক্যাল ম্যাথমেটিক্যাল একটা ফর্ম আর এর এক্সপ্রেশন। এটা মিন কি করে, এটা আমাদের কি বুঝতে সাহায্য করে, এটা দিয়ে আমরা কি বুঝবো যে কোন মেটেরিয়ালের রেডিয়াস অফ জাইরেসি হাই, এটা জিনিসটা কি মিন করছে। যদি কোনো মেটেরিয়ালের কে ভ্যালু হাই থাকে, তার মানে সেই মেটেরিয়ালটাকে আমাদের বাকেল করতে কি হবে, বেশি লোড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর আর তাহলে এটা আমাদের কি হচ্ছে, কে হচ্ছে কি এবিলিটি টু রেজিস্ট বাকেল। ঠিক আছে, তাহলে কে আমাদের কি জানায়, এটা হচ্ছে কি আমাদের এবিলিটি টু, কে হচ্ছে কি কে গিভস, আর কে ইজ এবিলিটি টু রেজিস্ট বাকলিং। তাহলে যদি কোনো মেটেরিয়ালের, তাহলে কোনো মেটেরিয়ালের কি হয়, তাহলে কে ইজ হাই, কে ইজ, ইফ কে ইজ মোর, কে ইজ মোর দেন buckling is less, buckling is less। যদি কোনো মেটেরিয়ালে আমাদের কে ভ্যালু বেশি হয়, তাহলে সেই মেটেরিয়ালটা কি হবে, সেই মেটেরিয়ালটা আমাদের কম বাকেল করবে। ক্লিয়ার? ক্লিয়ার?
তাহলে যদি আমরা একটা সেকশন নিই, একটা সেকশন নিলাম মনে করো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, ক্লিয়ার? এটা হচ্ছে বি, এটা ডি। তাহলে কে, কে ইকুয়াল টু কি বললাম, রুট ওভার আই বাই এ, আই বাই এ। আই আমাদের সবসময় কি হচ্ছে, দুটো প্লেনে নেওয়া যায়, এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে যদি আমরা এটা আইটাকে এক্স এক্স অ্যাক্সিসে নিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আইটা যদি আমরা এক্স এক্স অ্যাক্সিসে নিই, তাহলে কে এক্স এক্স, কে এক্স এক্স ইকুয়াল টু আই আমাদের কি আসবে এক্স এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে আমাদের এক্স এক্স অ্যাক্সিস। তো এক্স এক্স অ্যাক্সিসে কি বলেছিলাম, যে অ্যাক্সিসে নেব সেই অ্যাক্সিসটা যে বাহুটায় কাট করবে তার হবে কি কিউব, যে বাহুটায় কাট করবে তার হচ্ছে কি কিউব। তাহলে ডি কিউব, ঠিক আছে? আর আরেকটা যেটা থাকবে সেটা নর্মাল বসবে, বি ডিভাইডেড বাই কি হচ্ছে 12। নেক্সট কি আসছে আমাদের, নেক্সট আসছে আমাদের এরিয়া, এরিয়া কি বি ইন্টু ডি। তাহলে এটাকে ক্যালকুলেট করো, কি আসবে, এই বি বি কাটবে, এই ডি আইটা একটা কাটবে, তো হয়ে গেল কি ডি স্কোয়ার, ডি স্কোয়ারের রুট ওভার আছে, তাহলে ডি বেরিয়ে আসবে। আর রুট ওভার 12, রুট ওভার 12 থেকে কি হবে, রুট ওভার 12 4 ইন্টু 3, 4 থেকে 2 বেরিয়ে আসবে, রুট 3, ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে 2 রুট 3, 12 থেকে কি আসবে আমাদের 2 রুট 3, 2 রুট 3, ক্লিয়ার? এটা আর এটা যদি আমাদের কি হয় ওয়াই ওয়াই হয়, আই ওয়াই ওয়াই, তাহলে এই অ্যাক্সিসে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই অ্যাক্সিসে হলে এই ক্ষেত্রে আমাদের আই ওয়াই ওয়াই ভ্যালু কি হবে, এই ক্ষেত্রে বিটাকে কাট করছে, তাহলে বি কিউব ইন্টু ডি বাই 12, এরিয়া আমাদের সেম থাকবে বিডি, তাহলে ডি ডি কাটলে এবারে এটার থেকে ডি একটা কমিয়ে দেবে, তাহলে ডি সরি বি একটা কমিয়ে দেবে, বি বাই 2 রুট 3, ক্লিয়ার? এটা আসছে আমাদের আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই, সরি কে এক্স এক্স আর কে ওয়াই ওয়াই, ঠিক আছে? এবার এই দুটো ভ্যালুর মধ্যে, এই দুটো ভ্যালুর মধ্যে যেটা হবে কম, যেটা হবে লেস, যে ভ্যালুটা আমাদের কি আসবে কম আসবে, সেই ভ্যালুটা আমরা কি হচ্ছে কনসিডার করব, ঠিক আছে? কারণ এখানে ফর্মুলাতে কি বলে দেওয়া আছে, ফর্মুলাতে কি বলে দেওয়া আছে, ফর্মুলাতে বলে কি দেওয়া আছে, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। তাহলে এই যে দুটো জাইরেসি বেরোলো দুটো অ্যাক্সিসে, দুটো অ্যাক্সিসে এই দুটো ভ্যালুর মধ্যে কম যেটা থাকবে, ছোট ভ্যালু যেটা হবে সেটা আমরা কি করব ইউজ করব, ক্লিয়ার? এই দুটো ভ্যালুর মধ্যে যেটা কম হবে সেটা আমাদের ফর্মুলাতে ইউজ হবে, ঠিক আছে? তাহলে যার ভ্যালু কম হবে, যে ভ্যালু যেই অ্যাক্সিসে আমাদের এই যে কে এর ভ্যালু কম হবে, আমাদের বিম আমাদের যে কলমটা হবে, কলমটা কি হবে সেই অ্যাক্সিস অ্যাবাউটই আমাদের কি করবে রোটে কি করবে বাকেল করবে। যদি মনে করো এই রিমোটটা দেখতে পাচ্ছ, এই রিমোটটা একটা ডাইমেনশন হচ্ছে এটা, এটা একটা ডাইমেনশন হচ্ছে এটা, তাহলে এর কি হবে, এই এই যে আমাদের রিমোটটা এটাতে কি হবে, এই যদি আমরা এই ডাইমেনশনটা দেখি, রিমোটটাকে দেখো, রিমোটটাকে যদি আমরা এইভাবে বাকেল করতে চাই, এই এই অ্যাক্সিসটা অ্যাবাউটে, এটা কি হবে বাকেল করা আমাদের অনেক কঠিন হবে। তার বদলে যদি আমরা এইভাবে বাকেল করতে চাই এইভাবে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এবারে কি হচ্ছে এই অ্যাক্সিসের অ্যাবাউটে, এই অ্যাক্সিসের অ্যাবাউটে যখন আমি রোটেট করব, এই এটা কি হবে ইজিলি রোটেট হয়ে যাবে। কারণ কি হচ্ছে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হচ্ছে এই যে অ্যাক্সিসের অ্যাবাউটে এর যে কে ভ্যালু, এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই যে কে ভ্যালু সেটা কি আসছে কম আসছে। কারণ দেখো এই যখন অ্যাক্সিসটা নিচ্ছি, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসে কি হচ্ছে কাট হচ্ছে এই সাইডটা, বুঝতে পারছো? এই অ্যাক্সিস যখন আমরা এই অ্যাক্সিসটা নিচ্ছি কাট হচ্ছে কি এই সাইডটা, এই সাইডটা কি হচ্ছে আমাদের উইথটা যে ভ্যালুটা সেটা হচ্ছে কম, তাহলে এই সাইডে যখন ভ্যালুটা কম হচ্ছে আর যেই সাইডটা কাট হচ্ছে এখানে সেই ভ্যালুটাই আসছে, এই যে ভ্যালুটা কাট হচ্ছে মনে করো এই ক্ষেত্রে এই রিমোটটার ক্ষেত্রে এই সাইডটা মনে করো 100 আর এই সাইডটা হচ্ছে কি
এই সাইডটা 100, এই সাইডটা 200। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিমোটটা। ঠিক আছে, এটা এইভাবে এই ক্রস সেকশনটা ওখানে যদি ড্র করা হয় তাহলে কি হবে, এই ক্ষেত্রে যখন আমরা এইভাবে নিচ্ছি মানে রিমোটটার এই ক্রস সেকশনটা নিচ্ছি, তাহলে এই যখন সাইডটা নিচ্ছি এর কি হবে, কে ভ্যালু কি হবে, এটা এক্স এক্স ধরে নাও, এই ক্ষেত্রে এই ভ্যালুটা কি হবে, যে ভ্যালুটা কাট করছে সেটা এখানে বার করে দেখালাম, যে ভ্যালুটা কাট করছে সেটার ভ্যালু আসছে ডিভাইডেড বাই √2√3, বা এভাবেই করতে পারো। তাহলে এটা আসছে কিন্তু 5/√3। অপোজিটে যদি ওয়াই ওয়াই বার করো তাহলে এটা কি হচ্ছে বি, যেটা এই অ্যাক্সিসে যদি দেখো এ এবার 200 কাটছে 200/2√3, তাহলে 100/√3। দেখেই বুঝতে পারছো এই ভ্যালুটা বড় হচ্ছে, এই ভ্যালুটা ছোট হচ্ছে। তাহলে এই ভ্যালুটা আমরা ইউজ করব, এই ভ্যালুটাকে আমরা কি করব, ইউজ করব, কারণ এই যে রিমোটটা এই অ্যাক্সিসে, তাহলে কে ভ্যালু যেখানে কম থাকবে, কে ভ্যালু আমাদের যেখানে কি থাকবে, কম থাকবে, কে ভ্যালু যেখানে কম থাকবে তার অ্যাবাউটে যেহেতু রোটেট করবে, যেখানে আমাদের যে অ্যাক্সিসে কে ভ্যালু কম থাকবে তার অ্যাবাউটে কি করবে, আমাদের আমাদের কলমটা রোটেট করে কি করবে, আমাদের বাকেল করবে। ক্লিয়ার, তার এগেনস্টে আমাদের কি করবে, আমাদের কলমটা বাকেল করবে। এই জন্যই কি করা হয়, এই জন্যই ম্যাক্সিমাম চেষ্টা করা হয় যে আমরা যে কলম তৈরি করব সেটা কি আমাদের হয় স্কোয়ার কলম তৈরি করার, কারণ যদি স্কোয়ার কলম তৈরি করা হয় তাহলে এই দুটো সাইডই কি হবে, একই হবে, দুটো সাইডেরই একই হবে। অর কি, অর সার্কুলার কলম তৈরি করা, অর কি হচ্ছে কি সার্কুলার কলম তৈরি করা। তাহলে তাহলে আমাদের কি, আমাদের যে স্ট্রেংথ, যে দুটো ডাইরেকশনে যে বাকেলের এগেনস্টে যে আমাদের স্ট্রেংথ, সেটা কি হবে, যে কোনো ডাইরেকশনে আমাদের বাকেলের এগেনস্টে স্ট্রেংথ কি থাকবে, ইকুয়াল থাকবে। ঠিক আছে, সেজন্য আমাদের চেষ্টা করা হয় কি, আমাদের রেক্টাঙ্গুলার সেকশনকে অ্যাভয়েড করে স্কোয়ার আর সার্কুলার সেকশনের কলম প্রোভাইড করার। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা তো হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল কি আমাদের লিস্ট রেডিয়াস অফ আর রেডিয়াস অফ জাইরেসি। এরপরে কি হচ্ছে কি, তাহলে এই রেডিয়াস অফ জাইরেসির উপরে আমরা কলমকে ক্লাসিফাই কিভাবে করি, তাহলে এদিকে লিখি আলফা। নেক্সট হচ্ছে কি কলমের ক্লাসিফিকেশন, আলফা যদি কি হয়, অর যে স্লেন্ডারনেস রেশিও সেটা যদি আমাদের কি হয় লেস দেন কত হয় 32, তাহলে সেটাকে আমরা কি বলি শর্ট কলম, শর্ট কলম। আর এখানে কলমটা লিখে দিই, তাহলে হচ্ছে কি আমাদের শর্ট কলম। আর যদি আমাদের কি হয় 32 to 120 হয়, তাহলে এটা কি বলা হয় ইন্টারমিডিয়েট কলম। তাহলে সেটা কি বলা হয় ইন্টারমিডিয়েট কলম। ক্লিয়ার, ইন্টারমিডিয়েট কলম। আর কি যদি আমাদের কলম 120 থেকে বড় হয়ে যায়, 120 স্লেন্ডারনেস রেশিও 120 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেটাকে কি বলা হয় লং কলম। তাহলে সেটাকে কি বলা হবে আমাদের লং কলম। ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হবে সেটাকে লং কলম। এই যে আমরা এটা পড়ছি, যা কিছু দেখলাম, এটা আমাদের কোথায় অ্যাপ্লাই হবে, এটা আমাদের অ্যাপ্লাই হবে আরসিসি তে, সরি এটা আমাদের অ্যাপ্লাই হবে কি স্টিলে। আমরা এখন যে পড়লাম সেটা স্টিল আর সোম, সোম আমাদের যে মেকানিক্স, সেখানে আমরা যে স্লেন্ডারনেস রেশিও পড়লাম এটা অ্যাপ্লাই হবে কোথায় আমাদের, যদি আমরা স্টিল নিয়ে কাজ করি আর সোমের পার্টটা দেখি। কিন্তু আরসিসির ক্ষেত্রে যদি কলম আমাদের কি হয়ে যায় আরসিসির কলম হয়ে যায়, এটা তোমাদের এইটার জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু একটা জায়গায় কনফিউশন আছে। তাহলে আরসিসির ক্ষেত্রে যখন দেখবে তখন কি দেখবে স্লেন্ডারনেস রেশিও এর যে ফর্মুলা সেটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে, এটা ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট ডাইমেনশন।
লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। ঠিক আছে, লাইফে কোনোদিন তোমাদের কমপ্লিকেশন যাতে না আসে, যাতে এর পরের টাইমে আবার কোনো জায়গায় কি পড়বে আমাদের এই আমাদের সিলিন্ডারনেস রেশিও যখন পড়বে কোনো জায়গায়, নেক্সট কোথায় পড়বে আরসিসিতে, তখন যদি মনে না হয় যে স্যার হয়তো ওইখানে ভুল করে এই জিনিসগুলো বলেছিল, এটা হয়তো আমাদের ঠিক নয়, যে তখন কি ঠিক মনে হবে যে ল্যাটারাল ডাইমেনশনই হয়তো ঠিক, কারণ এটা দেখতেও ইজি লাগবে, করতেও খুব ইজি মনে হবে। আর যদি তোমাদের কনফিডেন্স কম আছে যে স্যার বলছে তোমাদের আরসিসি পড়াচ্ছে, সেক্ষেত্রে মনে হবে না তাহলে স্যার এখন ভুল পড়াচ্ছে, ল্যাটারাল হবে না, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি হবে না। আরসিসির ক্ষেত্রে এটা ইউজ হবে। আর আমাদের স্টিল আর সোমের ক্ষেত্রে কিন্তু আগে যেটা বললাম যে এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি আমাদের কি হবে ইউজ হবে সিলিন্ডার রেশিওর ক্ষেত্রে। কারণ কি হচ্ছে, কারণ দেখো স্টিল কি হচ্ছে আমাদের হোমোজিনিয়াস মেটেরিয়াল, স্টিল আমাদের কি হচ্ছে হোমোজিনিয়াস মেটেরিয়াল, একটা মেটেরিয়াল দিয়ে তৈরি স্টিল। কিন্তু আমাদের কি আরসিসি, আরসিসি কি হচ্ছে আমাদের, আরসিসি আমাদের হচ্ছে কি একটা হেট্রোজিনিয়াস মেটেরিয়াল, এর মধ্যে কি অনেক টাইপের মেটেরিয়াল একসাথে মিলে কি হচ্ছে আমাদের তৈরি করছে কি হচ্ছে আরসিসি, মেনলি কি কংক্রিট আর স্টিল। ঠিক আছে, আর তার মধ্যেও কি হচ্ছে কংক্রিটের মধ্যেও আমাদের কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, সিমেন্ট এইসব আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি আমাদের স্টিলের বিহেভিয়ার আর আরসিসির বিহেভিয়ার কি হচ্ছে এক নয়, স্টিলের বিহেভিয়ার আর আরসিসির বিহেভিয়ার আমাদের এক নয়, সেই জন্য এই যে ফর্মুলাতে আমাদের কি আছে চেঞ্জ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে একটা প্রবলেম দেখে নাও, যদি মনে করো একটা কলম আছে, তার ক্রস সেকশন আছে কত 100 আর 200 mm, আর কি আছে লেন্থ, লেন্থ কত আছে, লেন্থ আছে 3 মিটার, লেন্থ আছে কি 3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশন, এটা হচ্ছে সাইড ভিউ, লেন্থ হচ্ছে 3 মিটার আর আমাদের ক্রস সেকশন আছে এটা, এগুলো আছে কি এমএম এ। এক্ষেত্রে কি হবে, যদি আমরা ল্যামডা বার করি কার ক্ষেত্রে, ল্যামডা বার করি আরসিসির ক্ষেত্রে, তাহলে সিলিন্ডার রেশিও বার করি কি আরসিসির ক্ষেত্রে, আর ধরে নাও কি বোথ এন্ড আর কি হচ্ছে হিঞ্জ, বোথ এন্ড যদি আমাদের হিঞ্জ হয় তাহলে কি বললাম, বোথ এন্ড যদি আমাদের হিঞ্জ হয় তাহলে এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু হয়ে যাবে কি আমাদের টোটাল লেন্থ, এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু টোটাল লেন্থ, টোটাল লেন্থ কত আছে আমাদের 3 মিটার, তার মানে কি হয়ে যাচ্ছে 3000 mm। ঠিক আছে, তাহলে এফেক্টিভ লেন্থ কত হয়ে যাচ্ছে 3000 mm, আর কি ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, এটা এই দুটো হচ্ছে ল্যাটারাল ডাইমেনশন। যদি আমরা এখানে ড্র করি 3D পিকচার, এটা হচ্ছে কি ল্যাটারাল ডাইমেনশন। ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যাটারাল ডাইমেনশন, এই দুটো এখানে এটা ড্র করা আছে। তাহলে ল্যাটারাল ডাইমেনশনের মধ্যে লিস্ট কোনটা, ছোট কোনটা, সেটা হচ্ছে কি আমাদের 100, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 30, তাহলে আরসিসির ক্ষেত্রে ভ্যালুটা কত আসছে আমাদের 30। নেক্সট যদি আমরা দেখি কার ক্ষেত্রে, স্টিল, স্টিলের ক্ষেত্রে কি হবে এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি আর কে মিনিমাম, কে মিনিমাম ইকুয়াল টু কি, কে মিনিমাম কোথায় হবে, যে অ্যাক্সিসে আমাদের কি হবে, যে সাইডটা আমাদের ছোট হবে সেই যে অ্যাক্সিসটা এই ছোট সাইডটাকে কাট করবে, যেই অ্যাক্সিসটা এই ছোট সাইডটাকে ছোট বাহুটাকে কাট করবে, সেই বাহুটাই কি হবে আমাদের, সেই বাহুটাই আমাদের কি হবে, সেই ওই অ্যাক্সিসের অ্যাবাউটে যে আমাদের কে ভ্যালু আসবে সেটাই হবে আমাদের কি লিস্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে সেটা কত আসবে দেখে নাও, কে ইকুয়াল টু কি বলেছিলাম রুট ওভার আই বাই এ, ক্লিয়ার, আই বাই এ, আই কত আসবে, কোনটা কাট করছে ওই বাহুটা, আর দুটো বার করেও দেখে নিতে পারো, একটা দিকে হবে বিডি মানে যেটা কাট করছে তার কিউব ইন্টু
200/12, ঠিক আছে। তাহলে এটা করলে ক্যালকুলেট করলে যা করলে ইন্টু 200 ডিভাইডেড বাই 12 হোল ডিভাইডেড বাই এরিয়া 100/200 করলে কি আসবে, সব কিছু করলে 50/√3, 50 বাই কি হচ্ছে √3। আরেকটা কি আসবে, আরেকটা আমাদের আসবে 100/√3। তার এটা আমাদের কি আসবে, লোয়েস্ট আসবে, এই ভ্যালুটা লোয়েস্ট আসবে, তাহলে এটা নেব, এটাকে আমরা নেব না। দেন তাহলে এটাকে আমরা নেব, এই ভ্যালুটাকে 50/√3, তাহলে 3000 এফেক্টিভ লেন্থ 50/√3 যা আসবে ক্যালকুলেট করে সেটা হয়ে যাবে আমাদের কে ভ্যালু। কি আসতে পারে মোটামুটি ভাবে দেখো, 50 এটা কাটলে 600 ইন্টু √3, 600√3 এটা হয়ে যাচ্ছে কি আমাদের সিলিন্ডারনেস রেশিও ফর স্টিল। দুটো একই জিনিস, কিন্তু যদি স্টিলের তৈরি হয় তাহলে তার যে আমাদের সিলিন্ডারনেস রেশিও আসবে কত, 600√3, আর সেটা যদি আরসিসি তৈরি হয় তাহলে আমাদের আসবে কি 30, ঠিক আছে। তাহলে আরসিসির ক্ষেত্রে কি হবে ভাগটা, আরসিসির ক্ষেত্রে যদি আমাদের ল্যামডার ভ্যালু 3 কি হয়, আরসিসির ক্ষেত্রে 3 কি হয় 12 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, শর্ট কলম। আর কি গ্রেটার দেন যদি কি হয়, গ্রেটার দেন 12 হয়, তাহলে সেটাকে বলবো কি লং কলম। আর এর ভ্যালু কোনোদিনই কি হতে পারে না, আরসিসির ক্ষেত্রে ল্যামডার ভ্যালু শুড নট বি লেস গ্রেটার দেন 60, কখনোই কি হতে পারে না আমাদের 60 থেকে বেশি হতে পারে না, ঠিক আছে। ক্লিয়ার। এরপরে চলে আসি যে আমরা যেটা স্টিলের পড়লাম, এর ক্ষেত্রে যদি আমাদের কি হয় শর্ট কলম হয় তাহলে সেটা ফেল যেটা করবে, প্যাটার্ন অফ ফেলিয়ার, সেটা ডিউ টু কি হবে, ডিউ টু হবে ক্রাসিং, ডিউ টু হবে মেটেরিয়াল ক্রাসিং। আমাদের কি করবে, আমাদের শর্ট কলাম ফেল করবে কি ডিউ টু মেটেরিয়াল ক্রাসিং। আর লং কলাম যদি হয় তাহলে সেটা কেন ফেল করবে, সেটা হবে ডিউ টু বাকলিং, ঠিক আছে। আর যদি আমাদের ইন্টারমিডিয়েট কলাম হয়, এটা বোথ দুটো কারণে কি করতে পারে, ফেল করতে পারে, ক্রাসিং, মেটেরিয়াল ক্রাসিং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাকলিং। ক্লিয়ার এত পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমাদের যেটা আসছে এই টপিকে, সেটা হচ্ছে আমাদের কি অয়েলার মেথড, সেটা হচ্ছে কি আমাদের অয়েলার লোডিং, ঠিক আছে। এটাকে আর কি বলা হয়, এটাকে আমাদের বলা হয় বাকলিং লোড, আর ক্রিপলিং, আর অয়েলার লোড, ঠিক আছে। এটাকে কি বলা হয় আমাদের বাকলিং, ক্রিপলিং আর অয়েলার লোড। এর আগে আমাদের একটা জিনিস দেখে নিতে হবে, সেটা কি, সেটা হচ্ছে কি এই যে থিওরি, এই যে আমাদের অয়েলার থিওরি আর থিওরি অফ লং কলম, এই যে অয়েলার থিওরি, এটাকে আমাদের কি বলা হয়, এটাকে বলা হয় কি আমাদের থিওরি অফ লং কলম,
কারণ কি হচ্ছে, অয়েলার থিওরি আমাদের অনলি অ্যাপ্লিকেবল কোথায়, অনলি অ্যাপ্লিকেবল যদি আমাদের কি হয় ল্যামডার ভ্যালু গ্রেটার দেন কি হয় 150 হয়, ল্যামডার ভ্যালু আমাদের যদি কি হয় 150 হয়, আর কার ক্ষেত্রে, লং কলমের ক্ষেত্রে। তাহলে লং কলমের ক্ষেত্রে এই যে থিওরি অফ লং কলমে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে, আমাদের কিছু কি আছে, অ্যাজাম্পশন আছে। ফার্স্ট অ্যাজাম্পশন কি, তোমরা সবাই জানো যে কোনো অ্যাজাম্পশন দেখবে শুরু হবে ফার্স্টে আমাদের কি থাকবে, যে মেটেরিয়াল হচ্ছে হোমোজিনিয়াস আর আইসোট্রপিক। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের মেটেরিয়াল ইজ আর মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস or and sorry homogeneous and isotopic তাহলে হোমোজিনিয়াস মানে হচ্ছে কি, কোন একটা মেটেরিয়াল আছে যে কোনো একটা ডাইরেকশনে, যে কোনো পয়েন্টে, যে কোনো একটা ডাইরেকশনে, যে কোনো পয়েন্টেই চেক করো না কেন, যে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে কি হবে, তার প্রপার্টি কি হবে, সেম হবে। যদি এক্স ডাইরেকশনে দেখো তাহলে এক্স ডাইরেকশনে সবের প্রপার্টি সেম হবে, অর্থাৎ যদি ওয়াই ডাইরেকশনে দেখো এই পয়েন্টে, ওয়াই ডাইরেকশনে যে কোনো পয়েন্টে এর প্রপার্টি কি হবে, সেম হবে। তাহলে নির্দিষ্ট একটা ডাইরেকশনে যে কোনো পয়েন্টে আমাদের কি হবে, মেটেরিয়ালের প্রপার্টি কি হবে, সেম হবে। তাহলে সেটাকে কি বলবো আমাদের হোমোজিনিয়াস। আইসোটপিক কাকে বলবো, আইসোটপিক আমরা তাকেই বলবো যার যে কোনো একটা পয়েন্টে, যে কোনো ডাইরেকশনে, একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে কি হবে, প্রপার্টি সেম। একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে প্রপার্টি কি হবে, সেম। কার ক্ষেত্রে, আইসোটপিকের ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, নির্দিষ্ট পয়েন্টে যে কোনো ডাইরেকশনে আমাদের কি হবে, প্রপার্টি সেম। এখানে দেখো একটা ডাইরেকশনে প্রপার্টি সেম হচ্ছে, এটা একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে, একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে প্রপার্টি সেম। তাহলে হোমোজিনিয়াস যদি আর আইসোটপিক, মেটেরিয়াল যদি হোমোজিনিয়াস এন্ড আইসোটপিক হয় তাহলে কি হয়ে যাবে, মেটেরিয়ালটা আমাদের এরকম বিহেভ করবে, যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশনে, যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশনে কি করবে, সেম প্রপার্টি আমাদের কি করবে, সেম প্রপার্টি আমাদের শো করবে যদি হোমোজিনিয়াস প্লাস কি হয়ে যায়, মেটেরিয়ালটা আইসোটপিক মেটেরিয়াল হয়। ক্লিয়ার। নেক্সট কি হচ্ছে, নেক্সট কি হবে আমাদের হুকস ল। হুকস ল কি হবে, ভ্যালিড। হুকস ল কি হবে, হুকস ল ভ্যালিড হতে হবে। আর কি হবে, আর নেক্সট আমাদের কি হবে, কলমটা আমাদের কি হতে হবে, স্ট্রেট। কলমের মধ্যে কোন রকম, কলমটা ইনিশিয়ালি কি হতে হবে, কলমটা ইনিশিয়ালি আমাদের স্ট্রেট কলম হতে হবে, যেরকম আমি ড্রয়িং করছি সেরকম না, একদম পুরো স্ট্রেট। ঠিক আছে, কলমটা কি হতে হবে আমাদের, কলম ইজ ইনিশিয়ালি or column should be straight or column is straight column। আর কি, আরেকটা হচ্ছে কি, ফার্স্টে যেটা বললাম, কলমটা আমাদের কি হতে হবে, লং কলম হতে হবে, লং কলম। ঠিক আছে, কলমটা আমাদের লং কলম হতে হবে, কলমটা স্ট্রেট হতে হবে, কোনো জায়গায় এরকম হবে না যে এখান থেকে কিছুটা উড়ে গেছে, যখন টেস্ট করছি তার আগে কিছুটা বেঁকে গেছে, আর কলমটা আমাদের যে সাইডের এজ গুলো সেরকম বেঁকা, এরকম হবে না, স্ট্রেট হবে একদম, কলমটা কি হবে আমাদের, স্ট্রেট। ঠিক আছে, আর কি, হুকস ল ভ্যালিড হবে, আর আমাদের মেটেরিয়াল কি হবে, আইসোটপিক এন্ড হোমোজিনিয়াস। ক্লিয়ার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট এবার দেখবো কি আমাদের, যে বাকলিং, ক্রিপলিং আর কি হচ্ছে, অয়লার লোড। অয়লার লোড ইকুয়াল টু কি,
ইকুয়াল টু পাই স্কয়ার। এটা প্রুভ করা যায়, এটা আমাদের ইজিলি প্রুভ করা যায়, কিন্তু প্রুফটা তো আমাদের লাগবে না, সেজন্য ডাইরেক্ট আমরা ফর্মুলা লিখছি। তো আমাদের যে বাকলিং এর যে ডায়াগ্রামটা ড্র করলাম, এই যে এটা বাকেল যেটা হচ্ছে, এই যে ডিস্টেন্সে এটা বাকেল হচ্ছে, এটাকে ওয়াই ধরে এর যে মোমেন্ট ইকুয়েশন লিখলেই কি হচ্ছে, মোমেন্ট ইকুয়েশন থেকে আমাদের 2 ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এই যে ফর্মুলাটা সেটা কি হচ্ছে পেয়ে যাবে। এখানে তোমাদের যে লোড পি অ্যাপ্লাই হচ্ছে, এখান থেকে আমাদের কি আসবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে সেকেন্ড অর্ডারে, যেখান থেকে আমরা কি করব, যেখান থেকে আমরা এইটা এই যে ফর্মুলাটা, এই যে পি এর ভ্যালু যেটা, সেটা ওখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি পাই স্কয়ার ইন্টু ইআই ডিভাইডেড বাই এফেক্টিভ লেন্থের হোল স্কয়ার। ঠিক আছে, এখানে যে টার্মগুলো, এই টার্মগুলো সবই জানো, এখানে যে টার্মগুলো আছে সেগুলো সবই জানো। এফেক্টিভ লেন্থ একটু আগে তোমাদের ডিসকাস করলাম, এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এটা ভ্যালিড কার জন্য হচ্ছে, এটা ভ্যালিড হচ্ছে কি আমাদের লং কলামের জন্য। তাহলে আর কিপলিং লোডটা কি, তাহলে কিপলিং লোডটা আর এই যে অয়লার্স যে লোড, এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম লোড যেটা আমাদের কি হচ্ছে কলমটা সহ্য করতে পারবে বিফোর ইটস ফেলিয়ার ডিউ টু বাকলিং। তাহলে কিপলিং লোডটা কি, অয়লার্স লোডটা কি, it is the maximum load that column can resist before buckling, before failure due to buckling। ঠিক আছে, বাকলিং এ ফেল হওয়ার আগে পর্যন্ত কলম ম্যাক্সিমাম যে লোডটা রেজিস্ট করতে পারবে সেটা হচ্ছে কি আমাদের বাকলিং লোড, ক্রিপলিং লোড আর অয়লার লোড, যার ফর্মুলা হচ্ছে কি এটা। ক্লিয়ার? নেক্সট কি আসছে আমাদের, নেক্সট আমাদের আসবে অয়লার লোড, সরি অয়লার লোড হয়ে গেল, নেক্সট আমাদের আসবে র‍্যাঙ্কাইন লোড। র‍্যাঙ্কাইন লোড। ঠিক আছে, র‍্যাঙ্কাইন লোড, র‍্যাঙ্কাইন লোডের ফর্মুলা কি, র‍্যাঙ্কাইন লোড ইকুয়াল টু 1 বাই র‍্যাঙ্কাইন লোড ইকুয়াল টু 1 বাই ক্রাসিং লোড প্লাস 1 বাই অয়লার লোড, 1 বাই ক্রাসিং লোড প্লাস 1 বাই অয়লার লোড। এটা দরকার পড়লো কেন, কারণ হচ্ছে কি আমাদের এই যে এটা এই র‍্যাঙ্কাইন লোড ইউজ ফর বোথ লং কলম, ইউজ ফর বোথ লং কলম as well as শর্ট কলম। এটা কি লং কলম as well as শর্ট কলম দুটোর জন্য হচ্ছে কি এটা আমাদের ইউজফুল। কি হবে ইউজফুল, একটু আগে আমরা কি লিখলাম অয়লার লোড ইকুয়াল টু পাই স্কয়ার
EI বাই এফেক্টিভ লেন্থ তার স্কয়ার। ঠিক আছে, যদি আমাদের কি হয়, যদি আমাদের কলমটা হয় কি লং কলম, যদি আমাদের কলমটা যদি হয় কি লং কলম, তাহলে কি হবে, এই যে এফেক্টিভ লেন্থ এর ভ্যালু কি হবে, হাই হবে। এফেক্টিভ লেন্থ যদি বেশি হয় তাহলে অয়েলার যে ভ্যালু তার তার ভ্যালু কি হবে, কম হবে। অয়েলার ভ্যালু কি হবে, কম হবে। কম কি, খুবই কম হবে, কারণ এটা হচ্ছে স্কোয়ারের টার্মে আছে, এটা খুবই তাহলে কম হয়ে যাবে। যদি এটা খুবই কম হয়ে যায়, এটা কি হয়ে যায় খুবই কম, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি, এখানে দেখো এখানে তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে দেখো আমাদের কি ইউজ হচ্ছে 1/p ই অয়েলার, তাহলে এর যে ভ্যালু, এর ভ্যালু কি যাবে খুবই হাই হয়ে যাবে। এটা রিভার্স করলে এটার ভ্যালু তখন, এর ভ্যালু যদি খুবই কম হয় তাহলে 1/p 1 অয়েলার লোড এর ভ্যালু কি যাবে খুবই হাই হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনে আমরা কি করতে পারি, 1/pc ক্রাসিং লোড যেটাকে, সেটাকে কি করে দিতে পারি, নেগলেক্ট করে দিতে পারি। উই নেগলেক্ট or ignore the we ignore 1/p, এটাকে আমরা কি করে দেব ইগনোর, এটা হয়ে যাবে কি ইগনোর। ঠিক আছে, এটা কি যাবে ইগনোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি ইগনোর হয়ে যায় সেই কন্ডিশনে কি হবে, এটা যদি আমাদের ইগনোর হয়ে যায় এই ভ্যালুটা, তাহলে আমাদের হয়ে যাবে কি, আমাদের হয়ে যাবে 1/1 র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু 1 অয়েলার লোড, কারণ সিটা অলরেডি কি হয়ে যাচ্ছে আমাদের নেগলেক্টেড হয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এই ভ্যালুটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এই ভ্যালুটা লিখে দিলাম। তাহলে সেই কন্ডিশনে আমাদের র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু হয়ে যাবে কি অয়েলার লোড। তাহলে লং কলমের ক্ষেত্রে, লং কলম এটা হচ্ছে কি লং কলম, লং এর ক্ষেত্রে আমাদের কি দেখতে পেলাম যে আবার র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু আমাদের কি হয়ে গেল অয়েলার লোড, কারণ লং কলম আমাদের কিসে করছে ফেল, আমাদের ফেল করছে কি বাকলিং এ। তাহলে লং কলমের ক্ষেত্রে আমাদের অয়েলার লোডটা হয়ে গেল কি বাকলিং লোড, আর সেটা হয়ে গেল আমাদের কি র্যাঙ্কাইন লোড, সেটাই আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, আরেকটা কি, এবার যদি আমাদের কি হয় শর্ট কলম, যদি কি হয় শর্ট কলম, যদি কি হয় আমাদের শর্ট কলম, শর্ট কলমের ক্ষেত্রে কি হবে, এফেক্টিভ লেন্থ কি হবে কম হবে। এফেক্টিভ লেন্থ কম হলে, এফেক্টিভ লেন্থ যদি কম হয় তাহলে পি এর ভ্যালু কি হবে হাই হবে। এফেক্টিভ লেন্থ কম হলে পি এর ভ্যালু হাই হবে। পি এর ভ্যালু যদি হাই হয় তাহলে 1/p এর ভ্যালু কি হবে, এর ভ্যালু লেস হবে। এর ভ্যালু যদি লেস হয়ে যায়, এর ভ্যালু যদি কম হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই ভ্যালুটাকে এটাকে ইগনোর করব, এটাকে কি করে দেবো আমরা ইগনোর করে দেবো। তাহলে এটাকে যদি আমরা এক্ষেত্রে ইগনোর করি তাহলে তাহলে আমাদের ইকুয়েশনটা কি এমন দেখতে লাগবে, তাহলে 1/pr ইকুয়াল টু কি যাবে 1/pc, তাহলে pr র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু ক্রাসিং লোড, র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু হয়ে যাবে কি আমাদের ক্রাসিং লোড। ঠিক আছে, র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু ক্রাসিং লোড। তাহলে শর্ট কলম আমরা জানি, শর্ট কলম আমাদের কিসে ফেল করে, মেটেরিয়াল ক্রাসিং, ডিউ টু মেটেরিয়াল ক্রাসিং, তাহলে এটা আমাদের বেরিয়ে চলে এলো। ঠিক আছে, এই জন্য আমাদের কি হচ্ছে, এটা র্যাঙ্কাইন মেথড আমাদের ইউজফুল, কারণ র্যাঙ্কাইন মেথড আমাদের কি হচ্ছে লং কলম অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কলম দুটোর ক্ষেত্রে আমাদের ইউজ করা যাচ্ছে, সেজন্য আমাদের র্যাঙ্কাইন লোড মেথড যেটা, সেটা র্যাঙ্কাইন থিওরি আমাদের কি হয়েছে ডেভেলপড হয়েছে। ঠিক আছে, যে কারণ আমাদের কি দুটো ক্ষেত্রে যাতে আমাদের কি করা যায় ইউজ করা যায়। ক্লিয়ার?
নেক্সট কি আসছে, নেক্সট আমাদের এর একটা কি আছে, এই যে র্যাঙ্কাইন লোডের একটা এই যে সমীকরণ থেকে একটা ফর্ম তৈরি হয়, সেটাকে আমাদের করতে হবে। খুবই ইজি, দেখো র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু 1 বাই ক্রাসিং প্লাস 1 বাই 1 প্লাস অয়েলার লোড। এই দিকটা যোগ করে দাও, ক্রাসিং প্লাস অয়েলার, এটা আছে এদিকে হয়ে যাবে অয়েলার প্লাস ক্রাসিং। এটা হলে এলসিএম নিলাম, তাহলে এলসিএম নিলাম, এটা সি আছে পিসি আছে, তাহলে এটা যোগ হলে এটা এদিকে গেল, এটা পুরো বাচ্চাদের কাজ। দেন এটাকে কি করে দাও, রিভার্স করে দাও, রিভার্স করে দাও, রিভার্স করে দিলে পিসি পিই পিই প্লাস পিসি। ঠিক আছে, দুটোই সি লাগছে দেখতে, একটা হচ্ছে কি আমাদের সি, একটা হচ্ছে আমাদের ই। আমাদের এটা হচ্ছে কি অয়েলার মেথড, এখানে আমাদের ক্রাসিং লোড নিয়ে কাজ করবো, সেই জন্য আমরা কি করছি, আমরা এখান থেকে কমন নেব কাকে, অয়েলার লোডকে, এটাই কমন নিলাম, তাহলে 1 প্লাস পিসি বাই পিই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখান থেকে পিইটা কমন নিয়ে নিলাম, তাহলে পিসির নিচে এটা 1 হয়ে গেল, এখান থেকে এটার নিচে কি চলে এলো পিই। এবার এটা কি করে দিলাম, কেটে দিলাম, দেন কেটে দিলে কি পড়ে রইল, পিসি ডিভাইডেড বাই 1 প্লাস পিসি বাই পিই। ঠিক আছে, পিসি হচ্ছে কি, পিসি হচ্ছে আমাদের ক্রাসিং লোড। তা আমরা যদি ক্রাসিং স্ট্রেস দিয়ে লিখতে চাই, ক্রাসিং স্ট্রেস ইকুয়াল টু কি, ক্রাসিং লোড বাই ক্রস সেকশন এরিয়া। তাহলে এবার এই যে ক্রাসিং লোড, এটাকে আমরা চেঞ্জ করে দেবো স্ট্রেসে, তাহলে আমাদের পিআর ক্রাসিং লোড সরি অয়েল র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু পিসি ছিল, এটাকে আমরা কি লিখবো, পিসি ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো ক্রাসিং লোড ক্রাসিং স্ট্রেস ইন্টু এ, তাহলে ক্রাসিং স্ট্রেস ইন্টু এ ডিভাইডেড বাই 1 প্লাস, এখানেও আমাদের পিসি আছে, এই জায়গায় আমরা কি লিখে দেবো, ক্রাসিং স্ট্রেস ইন্টু এ। এখানে কি আছে দেখো আমাদের অয়েলার লোড, এখানে কি আছে আমাদের অয়েলার লোড, অয়েলার লোড ইকুয়াল টু এখনই কি দেখলাম, পাই স্কোয়ার ই আই বাই এফেক্টিভ লেন্থ তার হোল স্কোয়ার, এফেক্টিভ লেন্থ তার কি হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লিখে দাও, পাই স্কোয়ার ই আই বাই এফেক্টিভ লেন্থ তার হোল স্কোয়ার। ক্লিয়ার, এতদূর পর্যন্ত ক্লিয়ার। দেন কি হচ্ছে, এখানে আমরা ইন্ট্রোডিউস কাকে করব, এখানে আমরা ইন্ট্রোডিউস করব হচ্ছে কে কে, এখানে আমরা কাকে নিয়ে আসবো, ইন্ট্রোডিউস করব আমরা কে। ঠিক আছে, কে ইকুয়াল টু কি, একটু আগে দেখলাম কে ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার আই বাই এ, রুট ওভার আই বাই এ, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আই বাই এ, কে স্কোয়ার ইকুয়াল টু কি আই বাই এ, কোনো ডাউট, কে স্কোয়ার ইকুয়াল টু আই বাই এ। এখানে দেখো আমাদের একটা কি আছে, এই ফর্ম আছে, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো কে। ঠিক আছে, এটাকে আমরা কি লিখবো কে, 1 প্লাস সি, এটা হয়ে গেল কে, সরি কে হবে না, কে আছে কি আই, আই বাই এ, এখানে আছে কি এ বাই আই, তাহলে কেটা আসবে কি নিচে, আর কি রয়ে গেল, আর এখানে রয়ে গেল আমাদের পাই স্কোয়ার ই আই, সরি আইটা তো চলে গেছে, পাই স্কোয়ার ই, আর এইটা চলে যাবে উপরে এফেক্টিভ। ঠিক আছে, এফেক্টিভ তারও স্কোয়ার, এটারও স্কোয়ার। ক্লিয়ার, কার কোনো প্রবলেম, দেখো এই যে এবার এই যে ভ্যালুটা রইলো, এই ভ্যালুটাকে আবার কি বলা হয়,
এটাকে বলা হয় র্যাঙ্কাইন কনস্ট্যান্ট। এটাকে বলা হয় কি আমাদের র্যাঙ্কাইন কনস্ট্যান্ট। এক্ষেত্রে তাহলে কি হবে লেখা হয় 1 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার। এই এটা হচ্ছে কি আমাদের সরি এ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সিগমা সি ক্রাশিং স্ট্রেস ডিভাইডেড বাই আই স্কোয়ার কি পাই স্কোয়ার ই। এটা হচ্ছে কি আমাদের র্যাঙ্কাইন 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 কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয় আমাদের র্যাঙ্কাইন কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই যে র্যাঙ্কাইন কনস্ট্যান্ট এটাকেই বার করতে দেয় অনেক সময়। তাহলে এই যে জিনিসটা এটা একবার কি করবে প্র্যাকটিস করে নেবে, এটা তোমাদের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার? আজকে এটা এই পর্যন্তই থাকবে। তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা একটা প্রবলেম দেখব। কি প্রবলেম দেখো, মনে করো কি দেওয়া আছে যে আমাদের একটা ক্রস সেকশন বলে দিয়েছে, সেটা হচ্ছে কি সার্কুলার ক্রস সেকশন, বোথ এন্ড কি বলে দিয়েছে হিঞ্জড, বোথ এন্ড হিঞ্জড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কি দিয়ে দিয়েছে 160। ল্যামডা ভ্যালু কত দেওয়া আছে 160। যদি ল্যামডার ভ্যালু 160 হয় তাহলে এল বাই ডি এর ভ্যালু কত, এর ভ্যালু আমাদের করেছে বের করতে বলেছে। কি করে করবে, কি করে করবে, এটা সার্কুলার ক্রস সেকশন যার ল্যামডা ভ্যালু দিয়ে দিয়েছে, এই এল বাই ডি এ রেশিও কি করতে বলেছে বের করতে বলেছে। ল্যামডা ইকুয়াল টু আমরা কি জানি এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই কে মিনিমাম, কে মিনিমাম লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। কিন্তু এখানে বলে দিয়েছে কি ক্রস সেকশন হচ্ছে কি সার্কুলার, তাহলে ক্রস সেকশন যেহেতু সার্কুলার যে কোনো ডাইরেকশনে আমাদের সেম আই ভ্যালু থাকবে, সেই জন্য কে এর ভ্যালু আমাদের কি বেরোবে সেম। তাহলে কে ভ্যালু কি হয়ে যাবে, কে ইকুয়াল টু আমরা কি জানি আই বাই এ, কে ইকুয়াল টু আই বাই এ। ক্রস সেকশন যদি আমাদের সার্কুলার হয় সেক্ষেত্রে আই এর ভ্যালু কত, আই ইকুয়াল টু পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4, পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4। তাহলে বসিয়ে দাও পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4। আর এরিয়া, এরিয়া কত পাই বাই 4 ডি টু দি পাওয়ার 2, পাই বাই 4 ডি টু দি পাওয়ার 2। এখানে পাই পাই কাটলো, 4টা কাটলো, কত চলে এলো 16। তাহলে এখানে এটা কাটলে এটা কত চলে আসবে ডি স্কোয়ার, রুটের বাইরে বেরোলে ডি, আর 18 কাটলে 4, 18 রুটের বাইরে বেরোলে কত আসবে 4। তাহলে কে ভ্যালু কত চলে এলো, কে ভ্যালু চলে এলো ডি বাই 4। ঠিক আছে, এখানে আমাদের কি দিয়েছে, এখানে আমাদের দিয়েছে এফেক্টিভ লেন্থ। এখানে লেখা আছে কি আমাদের এল। এফেক্টিভ লেন্থের কিসের উপর ডিপেন্ড করে আমাদের এন্ড কন্ডিশনের উপরে, এন্ড কন্ডিশন, এন্ড কন্ডিশন কি আছে হিঞ্জ, এন্ড কন্ডিশন হিঞ্জ আছে, তার মানে এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে টোটাল লেন্থ, এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে টোটাল লেন্থ। তাহলে এল বাই ডি বাই 4, তাহলে 4 এল বাই ডি, 4 এল বাই ডি হচ্ছে আমাদের ল্যামডা। ল্যামডা ভ্যালু কত দিয়েছে, ল্যামডা ভ্যালু দিয়েছে আমাদের 160। তাহলে 4 এল বাই ডি আমাদের কত হয়ে যাচ্ছে 160। তাহলে কাটো কত হয়ে যাচ্ছে 40। তাহলে এল বাই ডি আমাদের কত হয়ে যাচ্ছে 40। আমাদের অ্যান্সার কি হলো বেরিয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি, খালি আমাদের কনসেপ্ট মাথায় রাখতে হবে, একটার পর একটা জিনিস আমাদের যাতে কি থাকে ক্লিয়ার থাকে। নেক্সট একটা জিনিস দেখে নাও, খুবই ইজি আছে। কি আছে, যদি আমাদের মনে করো
কি আছে, একটা কলম দেওয়া আছে, কি আছে আমাদের মনে করো if the column is supported throughout the length, যদি পুরো যে লেন্থ সেটা ধরে যদি কি আছে আমাদের কলমটা সাপোর্টেড থাকে, তাহলে তার স্লেন্ডারনেস রেশিও সেটা কত হবে। যদি আমাদের পুরো যে কলমটা যেটা আছে, কলমটা যদি আছে এটা যদি থ্রু আউট দ্য লেন্থ কি থাকে, সাপোর্টেড থাকে, পুরো সাপোর্টেড থাকে, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি ল্যামডা ভ্যালু কত হবে। যদি থ্রু আউট দ্য লেন্থ যদি আমাদের কলম সাপোর্টেড থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে এফেক্টিভ লেন্থ, কারণ কলমটাতে বাকল করার চান্সই পাবে না, কোনো বাকলিং হবে, তাহলে কি হবে এফেক্টিভ লেন্থ আমাদের কি হয়ে যাবে 0। এফেক্টিভ লেন্থ যদি 0 হয়ে যায়, ল্যামডা ইকুয়াল টু কি, ল্যামডা ইকুয়াল টু আমাদের এফেক্টিভ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডা ভ্যালু আমাদের কি হয়ে যাবে 0। যদি আমাদের থ্রু আউট দ্য লেন্থ যদি আমাদের সাপোর্টেড থাকে কলম থ্রু আউট দ্য লেন্থ, তাহলে আমাদের কি হয়ে যাবে ল্যামডা ভ্যালু কি হয়ে যাবে 0, ল্যামডা ভ্যালু আমাদের কি চলে আসবে 0। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম আজকে, ফার্স্ট আমরা দেখলাম কি কলম আর স্টাডের মধ্যে পার্থক্য কি। কলম হচ্ছে কি আমাদের খালি ভার্টিক্যালি অ্যালাইন কম্প্রেসিভ মেম্বার, আর স্টাড কি যে কোনো ডাইরেকশনে যে কোনো ওরিয়েন্টেশনে যদি আমাদের কম্প্রেসিভ মেম্বার থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি স্টাড বলতে পারি। কিন্তু যদি আমাদের ভার্টিক্যাল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা কলম। নেক্সট আর কি বললাম, নেক্সট বললাম আমরা কলমের ক্লাসিফিকেশন কিসের উপর ডিপেন্ড করছে, স্লেন্ডারনেস রেশিওর উপর। স্লেন্ডারনেস রেশিও কি এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন ফর স্টিল। লিস্ট রেডিয়াস অফ জাইরেশন আর এফেক্টিভ লেন্থ কার উপর ডিপেন্ড করছে, এফেক্টিভ লেন্থ ডিপেন্ড করছে আমাদের কলমের এন্ড কন্ডিশনের উপরে। ঠিক আছে, আমাদের কি হচ্ছে চারটে টাইপের এন্ড কন্ডিশন আছে, চারটে টাইপের এন্ড কন্ডিশনের জন্য চারটে আমাদের আলাদা আলাদা কি আসছে এফেক্টিভ লেন্থ আমাদের বেরিয়ে আসছে। এফেক্টিভ লেন্থ কি আমাদের দুটো কন্টাক্ট ফ্লেক্সারের মধ্যে ডিস্টেন্স বলতে পারো, দুটো কন্টাক্ট ফ্লেক্সার পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, আর অ্যাকচুয়াল আমাদের কলমের অ্যাকচুয়াল যে লেন্থ যেটা বাকেল করছে সেটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। নেক্সট লিস্ট রেডিয়াস অফ জাইরেস, সেটা হচ্ছে আমাদের কে ইকুয়াল টু রুট ওভার এল এফেক্টিভ বাই এ। এটা হয়ে গেল কি আমাদের একটা ফরমেশন, কিন্তু এর অ্যাকচুয়াল কি হচ্ছে যে অ্যাকচুয়াল সিগনিফিকেন্স কি, যদি কে ভ্যালু যে অ্যাক্সিসে আমাদের কে ভ্যালু কি হবে কম হবে, যে অ্যাক্সিসে আমাদের কে ভ্যালু কম হবে, আমাদের কলমটা সেই অ্যাক্সিস অ্যাবাউট যে অ্যাক্সিসে আমাদের কি দেখালাম, যে অ্যাক্সিসে আমাদের কে ভ্যালু কম হবে, সেই অ্যাক্সিসে আমাদের ইজি হবে আমাদের কলমটাকে বাকেল করানো। তাহলে যে অ্যাক্সিসে কে ভ্যালু বেশি হবে, সেই অ্যাক্সিসে আমাদের কি হবে তার আমাদের রেজিস্ট্যান্স বেশি হবে, আর বাকেল সহ্য করার ক্ষমতা তার বেশি হবে। ঠিক আছে, তাহলে কে হচ্ছে কি এবিলিটি টু রেজিস্ট বাকলিং, কে ভ্যালু বেশি হলে কে ভ্যালু ইজ মোর, লেস ইজ দা বাকলিং। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে কে ভ্যালুর উপরে আমরা দেখলাম যে কাকে শর্ট কলম বলবো, কাকে লং কলম বলবো, ইন্টারমিডিয়েট কাকে বলবো। 32 থেকে যদি কম হয় শর্ট কলম, 32 থেকে 120 মধ্যে হলে ইন্টারমিডিয়েট, 120 থেকে বেশি হয়ে গেলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা লং কলম। লং কলম আমাদের কি হবে ডিউ টু বাকলিং আমাদের বেন্ড হয়ে যাওয়ার জন্য আমাদের ফেল করবে। দেখো লম্বা যদি হয় কোনো জিনিস তাহলে সেটা কি হবে বেন্ডের জন্য ফেল করবে, আর যদি কোনো ছোট জিনিস হয় সেটা কি হবে ক্রাসিং, কি হবে স্লাইড করে যাবে মেটেরিয়াল, ক্লাসিং এর জন্য কি হয়ে যাবে সেটা ফেল হবে। কিন্তু যদি ইন্টারমিডিয়েট হয় সেটা দুটো কারণেই কি করতে পারে ফেল করতে পারে আমাদের। ঠিক আছে, নেক্সট কি দেখলাম আরসিসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের কি চলে আসবে একটু ডিফারেন্স চলে আসবে। আরসিসির ক্ষেত্রে জিনিসটা আমাদের কি একটু ডিফারেন্স চলে আসবে, কি চলে আসবে আমাদের স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ ল্যাটারাল ডাইমেনশন, লিস্ট রেডিয়াস অফ
লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। ঠিক আছে, সেক্ষেত্রে এটা দেখলাম চেঞ্জ কি আসছে। দেন আমরা কি পড়লাম, দেন আমরা পড়লাম থিওরি অফ লং কলম, তার মধ্যে তার অ্যাজাম্পশন গুলো পড়লাম, দেন ফর্মুলা পড়লাম। আমাদের কি অয়েলার লোড আর বাকলিং লোড কি, ম্যাক্সিমাম যে লোডটা আমাদের কলম সহ্য করতে হবে বিফোর ফেলিওর ডিউ টু বাকলিং, বাকলিং এ ফেল হওয়ার আগে যতটা ম্যাক্সিমাম লোড কি করতে পারবে, সহ্য করতে পারবে। ঠিক আছে, দেন আমরা র্যাঙ্কাইন লোড পড়লাম। র্যাঙ্কাইন লোড কেন ডেভেলপ হলো, কারণ অয়েলার লোড খালি আমাদের লং কলমের জন্য, কিন্তু শর্ট কলমও যেহেতু আছে সেহেতু আমাদের আরেকটা ফর্মুলা লাগবে। তাহলে র্যাঙ্কাইন লোড আমাদের কি দিচ্ছে, লং কলম এন্ড শর্ট কলম দুটো অ্যানালিসিস করতে দিচ্ছে। সেটা কিভাবে দিচ্ছে সেটাও দেখালাম। নেক্সট ওর যে ফরমেশন, এই যে ফরমেশন এটাও একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এইটা ঠিক আছে, এটা একটাবার কি করবে দেখে নেবে। ঠিক আছে, লাস্টে আমরা কি করলাম, দুটো প্রবলেম করলাম। নেক্সট প্রবলেম আর করে দেবো, তোমাদের আরেকটা প্রবলেম আছে সেটাও করে দেবো নেক্সট ক্লাসে, যদি আমাদের ডাইমেনশন কি হয় একটা প্রবলেম করে নিয়ে আসবে। কি করে নিয়ে আসবে, যদি আমাদের ডি ভ্যালু ডায়ামিটার, ডায়ামিটার একটা ক্রস সেকশন কলমের ডায়ামিটার যদি কি হয় 20% কমে যায়, ডায়ামিটার ডিক্রিজ বাই 20%, দেন অয়েলার ভ্যালু ডিক্রিজ বাই ওয়াট পার্সেন্ট, ডিক্রিজ বাই ওয়াট পার্সেন্ট, কত পার্সেন্টে আমাদের অয়েলার ভ্যালু কি হবে ডিক্রিজ করবে। কি করে করবে, অয়েলার ভ্যালু ইকুয়াল টু পাই স্কয়ার বাই ইয়ার ডিভাইডেড বাই এফেক্টিভ লেন্থ এর স্কয়ার। আমাদের কি হচ্ছে, কোনো কিছু বাকি চেঞ্জ হচ্ছে না, খালি ডায়ামিটার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, লেন্থ চেঞ্জ হচ্ছে না, বাকি কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে এটাও চেঞ্জ হচ্ছে না, এটাও চেঞ্জ হচ্ছে না, এটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, অয়েলার লোড ইকুয়াল টু অয়েলার লোড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, আই এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আই সার্কুলার সেকশনে আই পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4, তাহলে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে আমাদের ডি, ডি এর ডি টু দি পাওয়ার 4, তাহলে পিও আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে কি হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 এর সাথে পিও কি হয়ে যাবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডি টু দি পাওয়ার 4। তাহলে পিই 1 বাই পিই 2, পিই 1 এর জন্য কি হবে d1 টু দি পাওয়ার 4, প্রথমে যেটা থাকবে সেটা d1 টু দি পাওয়ার 4, ফার্স্টে যে ডায়ামিটার আছে। সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে আমাদের 20% লেস হচ্ছে, তাহলে সেকেন্ড ডায়ামিটার কত হয়ে যাবে, 20% যদি লেস হয় তাহলে 18% রয়ে যাবে। 18% মানে এক ছিল, এক যদি থাকে তাহলে পরেরটা হবে কি 0.8, তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমাদের কত রয়ে যাচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে 0.8 অফ d1, তাহলে 0.8 অফ d1 তার টু দি পাওয়ার 4, এই টু দি পাওয়ার কি হচ্ছে 4। ক্লিয়ার, তাহলে এবারে পার্সেন্টেজ বার করতে গেলে দুপাশে আমাদের 1 এর সাথে 1 এর আগে দুটো সাইডে আমাদের কি করতে ভাগ করতে হবে, এখান থেকে কি আসবে 2 মাইনাস, সরি এটা হবে না, চেঞ্জ হচ্ছে কি ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তাহলে এই ভ্যালুটাকেও কি করতে হবে -1, এদিকে যেটা বেরোবে সেটা কি 1 বাই 0.8 ডি টু দি পাওয়ার 1 এর স্কয়ার 4, এটা ডি টু দি পাওয়ার 1 এর 4 কেটে যাবে, খালি এটার 4 রইবে, তাহলে -1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে ডি ই 1 মাইনাস ডি ই 2 ডিভাইডেড বাই ডি ই 2 এর 100% চেঞ্জ টোটাল, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 0.8 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 0.8 টু দি পাওয়ার 4 এর 100%। এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করলে কত আসবে
এটা ক্যালকুলেট করলে আমাদের 60% মতো আসবে, 59% মতো কি আসবে আসবে ঠিক আছে, 59% মতো কি আসবে আমাদের ভ্যালু আসবে। ক্লিয়ার? একবার দেখে নাও। হ্যাঁ, এটা আমাদের কি আসবে, 59% মতো আমাদের কি আসবে ভ্যালু আসবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা পারচেজ করে নাও। এই দেখো এরকম ক্লাস তোমাদের প্রতিদিন হবে, তোমাদের ক্লাসের নিউমেরিক্যালও সলভ করানো হবে, কনসেপ্টও প্রোভাইড করা হবে তোমাদের। এরপরে যদি কোনো রকম ডাউট থাকে নেক্সট ক্লাসে সেটা কি করা হবে, সলভ করে দেওয়া হবে। তাহলে তোমরা তাড়াতাড়ি ক্লাসটা পারচেজ করে নাও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণ পর্যন্ত বা নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থেকো।